দেখো আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? যখন ভার্বের অ্যাকশন জাস্ট সবে কমপ্লিট হয়েছে, ঠিক আছে, তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। বা যখন কোনো পাস্টের অ্যাকশন যেটা পাস্টে কমপ্লিট হয়েছে কিন্তু তার ইফেক্টটা বর্তমানেও রয়েছে, সেগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রথমে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি তোমাদের সাথে এই ব্যাপার নিয়ে ডিটেলসে আলোচনা করছি। দেখো এখানে আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি। যেমন দেখো প্রথমে আছে হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছে, তাই না, বা লিখিয়ে আছে। আই হ্যাভ জাস্ট বট এ পেন, হি হ্যাজ গন টু কলকাতা। এই তিনটে সেন্টেন্সের দিকে তাকাও। এখানে যে ভার্বের অ্যাকশন, সেই অ্যাকশনটা সবে কমপ্লিটেড হয়েছে, তাই না। মানে যে অ্যাকশন এখানে যেমন লেখা কাজ, রিটেন, রাইট, এই যে অ্যাকশন, ভার্বের অ্যাকশন, এটা কিন্তু জাস্ট কমপ্লিটেড। তাহলে এটা মনে রাখবে, কি হতে পারে, জাস্ট completed the action of verb। ওকে, তাহলে ভার্বের যে অ্যাকশনটা সবে কমপ্লিটেড হয়েছে। যেমন দেখো আই হ্যাভ জাস্ট বট এ পেন, তাই না, তাহলে পেন কেনার কাজটা জাস্ট সবে কমপ্লিট করেছে। বা হি হ্যাজ গন টু কলকাতা, সে কলকাতায় গিয়েছে, মানে সবে সে কলকাতায় পৌঁছেছে। তাহলে এই দেখো ভার্বের অ্যাকশন যখন সবে কমপ্লিট হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা কোন টেন্স অ্যাপ্লাই করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বা এই যে পরের এক্সাম্পলগুলো দেখো, হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, দ্যাট মিনস, বা হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। সি হ্যাজ ইটেন অল দ্য ফ্রুটস, সে সমস্ত ফলগুলো খেয়েছে। তো এই তিনটের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ভার্বের যে অ্যাকশন, সেটা পাস্ট টাইমে স্টার্ট হচ্ছে, কিন্তু এর যে ইফেক্ট সেটা কিন্তু প্রেজেন্ট টাইমে রয়ে গেছে, তাই না। তাহলে এইরকম সিচুয়েশন বোঝাতে, যখন ভার্বের অ্যাকশন পাস্টে স্টার্ট হচ্ছে কিন্তু তার ইফেক্টটা কি বর্তমানেও রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করব। ঠিক আছে, এছাড়াও আরও কয়েকটা আছে, সেগুলো আমরা পরে জানছি। তোমরা এবারে জেনে নাও যে এগুলো গেল আমাদের মানে যখন আমরা কোনো ফিল আপ করবো বা সেন্টেন্সগুলোকে বোঝার জন্য, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু বাংলাতে যখন তোমরা বাংলা থেকে যখন ট্রান্সলেশন করবে, সেক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কয়েকটা জিনিস বলে দিই। যেমন দেখো আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলেছিলাম, ক্রিয়াপদের সাথে তেছি, তেছো, তেছে বা তেছেন এগুলো যোগ থাকে, তাই না। সেরকম এখানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি থাকবে, আছি, ঠিক আছে, আছো, ঠিক আছে, বা আছেন, ঠিক আছে। এইগুলো যখন যোগ থাকবে, এই যে আছি, আছো, আছেন, এগুলো যখন ক্রিয়াপদের সাথে যোগ থাকবে, তখন সেটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস ওয়াইজ ট্রান্সলেট করব আমরা। ঠিক আছে, যে এখানে দেখো লক্ষ্য করো, সি হ্যাজ রিটেন আ লেটার, দ্যাট মিনস সে একটা চিঠি লিখেছে, তাই না। তাহলে এ দেখো লিখে আছে, এটাও বলতে পারি, আছি, আছো, আছে, এটা একটু লিখে নাও, আছে, তো লিখে আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ক্রিয়াপদের সাথে যখন যোগ থাকবে এগুলো, তখন সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের রুলস ওয়াইজ আমরা ট্রান্সলেট করব। পরে যখন আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করব, তখন তোমরা আরও ভালোভাবে এটা বুঝতে পারবে। এবার দেখে নাও ট্রান্সলেশনের রুলসটা কি। অন্যান্য সেন্টেন্সগুলোর মতো, অন্যান্য টেন্সের মতোই এখানেও প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। কি বললাম, সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজকে লিখতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ আসবে। তারপর ভার্বের থার্ড ফর্ম
বা এটাকে কি বলেছিলাম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে। এরপর অবজেক্ট এবং বাকি অংশকে লিখতে হবে। তাই রুলসটা আরেকবার দেখে নাও। ফার্স্ট আমরা সাবজেক্ট বা বাক্যের কর্তাকে লিখব, তারপর হ্যাভ বা হ্যাজকে লিখব, এর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট এবং রেস্ট। এবার দেখো হ্যাভ বা হ্যাজ কখন বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে, ঠিক আছে। তাহলে এটা মাইন্ডে রাখবে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসবে, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার হি সি বা যে কোনো নাম, সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো কতগুলো অ্যাডভার্ব আছে যেগুলো সাধারণত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে, তাই না, বা বুঝতে সাহায্য করে। বা তোমরা ভাবতে পারো যখন আমরা ফিল আপ করছি বা কোনো আদার্স মানে সেন্টেন্স কারেকশন করছি, সেক্ষেত্রে এগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রে হেল্প করবে যে কোথায় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা সেটা বোঝার জন্য। তাহলে দেখে নাও সেই অ্যাডভার্বগুলো একবার। দেখো ইভার, নেভার, অলরেডি, ইয়েট, তাই না, জাস্ট, সোফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, রিসেন্টলি বা লেটলি। এছাড়াও আরও অনেক আছে, তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো, এগুলো প্রায়শই এক্সামে দেয়, ঠিক আছে। এগুলো দেখে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারবো যে এই ফিল আপগুলো বা এই সেন্টেন্স কারেকশনগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হওয়া দরকার ছিল, তাই না। এরপরে আমরা যখন সেটগুলো দেবো তোমাদেরকে, তখন তোমাদের কাছে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। এবার কয়েকটা এক্সাম্পল দিয়েছি, দেখো হি হ্যাজ কাম রিসেন্টলি। রিসেন্টলি মানে কি, এই দেখো সম্প্রতি, এই দেখো রিসেন্টলি আছে, এখানে কি ইউজ হবে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে, হ্যাজ কাম বসবে। পরটা দেখো হি হ্যাজ নট গন ইয়েট, এই দেখো লক্ষ্য করো ইয়েট আছে, ইয়েট মানে কি এখনো, তাই না এক্ষেত্রে। তারপর দেখো দ্য বাস হ্যাজ অলরেডি লেফট, এই দেখো অলরেডি, তাই না। তুমি অ্যাডভার্ব অফ টাইমগুলোকে আমাদের দেখতে হবে যে রিসেন্টলি, ইয়েট, বা পরেরটা দেখো হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক আপ টু নাও। আপ টু নাও মিনস এখনো পর্যন্ত, তাই না। তাহলে দেখো এই প্রত্যেকটার ক্ষেত্রে যে রিসেন্টলি, ইয়েট, অলরেডি বা আপ টু নাও, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে তোমাদের যেটা করতে হবে, এই যে ওয়ার্ডসগুলো এগুলো খাতায় অবশ্যই নোট ডাউন রাখতে হবে, এবং এটা তোমাদেরকে বুঝতে অনেক ক্ষেত্রেই হেল্প করবে যে এই ওয়ার্ডসগুলো থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করতে হবে। আরেকটা জিনিস দেখো যেটা বললাম, তার সাথে এটাও তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে যে কোনো ভার্বের অ্যাকশন যেটা সাম্প্রতিককালে শেষ হয়েছে বা সম্প্রতি শেষ হয়েছে বা সবে শেষ হয়েছে, সেই সমস্ত অ্যাকশন বোঝাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। বা সেই সমস্ত পাস্ট অ্যাকশন যেগুলো স্টার্ট হয়েছে পাস্টে কিন্তু প্রেজেন্ট টাইমেও কন্টিনিউ চলছে তার ইফেক্টটা, বা প্রেজেন্ট টাইমেও তার ইফেক্টটা বর্তমান রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, তাই। এবার দেখো কতগুলো পাস্ট ইভেন্ট আছে, তাই না, সেগুলো পাস্ট ইভেন্ট বোঝালেও সেগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। যেমন দেখো হি হ্যাজ গন টু লন্ডন, তাই না, সে লন্ডনে গিয়েছে। দেখো লন্ডনে যাওয়া কাজটা পাস্টে কমপ্লিটেড হয়েছে, কিন্তু সেটা ক্ষেত্রে আমাদের কোন টেন্স ব্যবহার হচ্ছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। বা হ্যাভ ইউ রিড দ্য রামায়ণা, তুমি কি রামায়ণ পড়েছো, তো রামায়ণ পড়ার কাজটা হয়তো পাস্টে কমপ্লিট হয়েছে, সেটা আমরা জিজ্ঞাসা করছি। তো এক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। তাহলে মনে রাখবে পাস্টের কিছু ইভেন্টকে ডেসক্রাইব করতে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করি। এবার মনে রাখবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স পড়ানোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম কি
না লাস্ট ইয়ার, লাস্ট উইক, তাই না? লাস্ট উইক, তারপরে ইয়েস্টারডে, ঠিক আছে? এই টাইপের যে পাস্ট বা লাস্ট মান্থ এই টাইপের হতে পারে। তো এগুলো যখন থাকবে সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট, সেক্ষেত্রে কিন্তু কখনোই প্রেজেন্ট পারফেক্ট হবে না, এটা কিন্তু মাইন্ডে রাখবে। সেক্ষেত্রে কি হবে না পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সকে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে। এগুলো মাইন্ডে রাখবে, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা চলবে না, ঠিক আছে? আশা করি তোমরা রুলসগুলো বুঝতে পেরেছো। আর এর পরবর্তী ক্লাসে আমরা এদের ট্রান্সলেশন এবং এদের যে প্র্যাকটিস সেট সেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আর প্র্যাকটিস সেটের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে না, সেখানে পুরো পারফেক্ট টেন্সটা মিক্সড আপ থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হতে আরও বেশি হেল্প করবে সেটা। অতএব তোমরা আমাদের ক্লাসগুলো রেগুলারলি দেখতে থাকো এই টাইপের ক্লাস পাওয়ার জন্য, যাতে তোমাদের এই সমস্ত টেন্স সম্বন্ধে যে সমস্ত মানে ত্রুটিগুলো আছে সেগুলো যাতে তোমরা ঠিক করতে পারো বা আরও নতুন নতুন জিনিস তোমরা জানতে পারো। আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।